প্রায়ই দেখতে পাই যে প্রতিপক্ষ দলের কোনো একজন বোলারের সবলতা বা দুর্বলতার কথা চিন্তা করে যে কোনো টিমই অনেক সময় তাদের ব্যাটিং পজিশনে কিছুটা শাফলিং করতে পারে বা করে থাকে। নুয়ান তুষারা বাংলাদেশের এগেইনস্টে খুব ইম্প্যাক্টফুল একজন বোলার, বিশেষ করে বাংলাদেশের যে দুজন বাঁহাতি ওপেনিং ব্যাটার আছেন, তানজিদ তামিমকে এখন পর্যন্ত তিনি 3 বার আউট করেছেন, পারভেজ হোসেন ইমনকে এখন পর্যন্ত তিনি 2 বার আউট করেছেন। এবং যদি আপনি গড় দেখেন, তানজিদ তামিমের গড়টা মাত্র 7 তার বিরুদ্ধে, পারভেজ ইমনের গড়টা মাত্র 1 তার বিরুদ্ধে। লিটন কুমার দাস অন্যদিকে নুয়ান তুষারের এগেইনস্টে সবচেয়ে সফল ব্যাটসম্যান, যিনি কখনোই নুয়ান তুষারের বিরুদ্ধে আউট হন নাই। 23 বল থেকে 30 রান করেছেন এবং স্ট্রাইক রেটটাও 130-এর বেশি। এখন শুধুমাত্র এই দুইটা পরিসংখ্যানের উপর বেস করে আমি সেই কথাটা বলছি না, আমার বলার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে নুয়ান তুষারা নর্মালি বাঁহাতি ব্যাটসম্যানদের এগেইনস্টে বেশি সাকসেসফুল ডানহাতি ব্যাটসম্যানদের তুলনায়। আমরা যদি এই জায়গাটা একটু দেখার চেষ্টা করি যে বাঁহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে নুয়ান তুষারা প্রতি 12 রানে একটা করে উইকেট নিয়েছেন বা প্রতি 13 রানে তিনি একটা করে উইকেট নিয়েছেন। অন্যদিকে ডানহাতি ব্যাটসম্যানদের বেলায় সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 23-এ, অর্থাৎ বাঁহাতি ব্যাটারদের সময় প্রতি 13 রানে নুয়ান তুষারার একটা করে উইকেট কনফার্ম, কিন্তু ডানহাতি ব্যাটসম্যানের বেলায় সেটা 23-এ গিয়ে ঠেকছে। এবং ইকোনমি রেটের জায়গাটাও যদি চিন্তা করেন, বাঁহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে তার ইকোনমি রেটটা 6.88, মানে খুবই ভালো। ডানহাতি ব্যাটসম্যানের এগেইনস্টে তার ইকোনমি রেটটা 8.09। এখন এই ব্যাপারটাকে যদি আমরা পাওয়ার প্লের মধ্যে নিয়ে আসি, তাহলে পরিসংখ্যানটা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। চলতি বছরে 2025 সালের কথা বলছি, বাঁহাতি ব্যাটসম্যানদের এগেইনস্টে নুয়ান তুষারা প্রতি 7 রানে একটা উইকেট পেয়েছেন, যেখানে তার ইকোনমি রেটটা 4.57। অন্যদিকে ডানহাতি ব্যাটসম্যানদের এগেইনস্টে প্রতি 40 রানে তার উইকেট সংখ্যা একটা এবং তার ইকোনমি রেটটা 7.84। তার মানে ডানহাতি ব্যাটসম্যানের এগেইনস্টে নুয়ান তুষারা নিজেও কিন্তু স্ট্রাগল করেছেন। মানে কোথায় আপনি দেখেন যে পাওয়ার প্লেতে বাঁহাতি ব্যাটসম্যানের এগেইনস্টে প্রতি 7 রানে তার একটা উইকেট, অন্যদিকে ডানহাতি ব্যাটসম্যানের এগেইনস্টে প্রতি 40 রানে তার একটা উইকেট। দ্যাট মিন্স নুয়ান তুষারা নিজেও কিন্তু ডানহাতি ব্যাটসম্যানের এগেইনস্টে স্ট্রাগল করেছেন। সো আলটিমেটলি আপনি যদি পরিসংখ্যানগতভাবে চিন্তা করেন, এই পার্টিকুলার ম্যাচটাতে ওপেনিংয়ে একজন ডানহাতি ব্যাটসম্যানকে নামানো যায় কিনা, যেখানে লিটন কুমার দাস নুয়ান তুষারাকে সবচেয়ে বেটার খেলেছেন বা বেটার হ্যান্ডেল করতে পারেন। দ্বিতীয়ত আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে মিড ওভার্সে বা এই যে 5-6 নম্বর ওভারের পর থেকে শ্রীলঙ্কাতে বোলিং করতে আসেন কে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, যিনি বাংলাদেশকে সবচেয়ে বেশি ভোগান। এই হাসারাঙ্গার ক্ষেত্রে একটা ব্যাপার কিন্তু আছে, সেটা হচ্ছে হাসারাঙ্গা ডানহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে খুবই সফল, বাঁহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে হাসারাঙ্গার ট্র্যাক রেকর্ড কিন্তু খুব বেশি ভালো না। সো পারভেজ হোসেন ইমন যদি 3 নম্বর পজিশনে ব্যাটিং করেন, ইনিশিয়ালি নুয়ান তুষারার যে নতুন বলের বোলিংটা সেটাকে যদি লিটন কুমার দাস নিউট্রালাইজ করেন, পারভেজ হোসেন ইমন যদি 3 নম্বর পজিশনে ব্যাটিং করেন, যেখানে তিনি 3 নম্বর পজিশনে ব্যাটিং করার এক্সপিরিয়েন্স কিন্তু তার বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও আছে, সো হি ইজ কেপেবল। তানজিদ তামিম 3 নম্বর পজিশনে বা নিচের দিকে ব্যাটিং করেন না, কিন্তু পারভেজ হোসেন ইমন নিচের দিকেও ব্যাটিং করতে পারেন বা 3 নম্বর পজিশন অলমোস্ট তার জন্য সিমিলার। সো তখন কিন্তু ওয়ানিন্দু হাসারাঙ্গাকেও খেলে দেওয়ার জায়গাটা থাকবে, ওই অপশনটা থাকবে, যেহেতু ওয়ানিন্দু হাসারাঙ্গার এগেইনস্টে বাঁহাতি ব্যাটসম্যানরা বেশি সাকসেসফুল। আমরা যদি হাসারাঙ্গার পরিসংখ্যানটা একটু লক্ষ্য করতে চাই, তাহলে খেয়াল করে দেখবেন যে ওয়ানিন্দু হাসারাঙ্গা যখন ডানহাতি ব্যাটসম্যানকে বোলিং করছেন, সেই সময়টাতে প্রতি 14 রানে তিনি একটা উইকেট, কিন্তু বাঁহাতি ব্যাটসম্যানকে বোলিং করার সময় প্রতি 21 রানে তার একটা উইকেট। এবং ডানহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে তার ইকোনমি রেটটা 6.75, বাঁহাতির ক্ষেত্রে ইকোনমিটা 7.51। ইভেন এখানে একটা বিষয় লক্ষ্য করবেন যে হাসারাঙ্গা যখন ডানহাতিকে বোলিং করেছেন এই বছরটাতে, তখন প্রতি 13 রানে তিনি একটা করে উইকেট পেয়েছেন। বাঁহাতিকে যখন বোলিং করেছেন প্রতি 55 রানে তিনি একটা উইকেট পেয়েছেন। মানে আকাশ আর পাতাল পার্থক্যটা কিন্তু অনেক বেশি। আমরা হাসারাঙ্গাকে দেখেছি বাঁহাতি ব্যাটসম্যান যখন ব্যাটিং করেন তখন তার লেন্থ অনেকাংশে উল্টোপাল্টা হয়ে যায় বা তার লেন্থ অনেকাংশে খুব ভালো মতো প্রমিনেন্ট হয় না।